আজকে বৃহস্পতিবার আমার সকালের নাস্তায় ছিল দুধ চা আর পোড়া বান। সিলেটে হয়তো এই দুধ চা আর পোড়া বানটা খুবই চলে। আমি যখন সিলেটে গিয়েছিলাম তখন আমি এই দুধ চা আর পোড়া বান খেয়েছিলাম। আমার কাছে দুধ চা আর পোড়া বানের কম্বিনেশনটা ভালোই লাগে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালোই আছি। ওয়েলকাম টু মাই চ্যানেল ফ্রম পাঁচ মিশারি ব্লগস। বাবু বাবু এদিক তাকাও। তুমি কি খেলো? তুমি আমাকে নেবা খেলতে? নেবা? তুমি আমাকে খেলতে নেবা? এই গাড়িটা দিয়ে খেলবো আমি। এই গাড়িটা দিয়া তুমি খেলো, আমি তোমার খেলা দেখি। না, তুমি খেলো। তুমি এরকম করে খেলো। তুমি এরকম করে খেলো। গাড়িটা অ্যাক্সিডেন্ট করেছে। তো আজকে সকালে আমার ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে, আর ঘুম থেকে উঠেই দেখি বাবু আমাদের বাসায় বসে আমার খেলনা দিয়ে খেলাধুলা করছে। আমার কাছে ব্যাপারটা কিউট লেগেছে, তাই আমি একটু ভিডিও করে নিয়েছি। তারপর ছাদে গিয়েছিলাম রোদ পোহাতে। যেহেতু এখন শীতকাল, তাই প্রত্যেকদিন একটু রোদ পোহানোর চেষ্টা করি। বাসায় এসে ভাইয়ের সাথে বসে বসে একটা মুভি দেখলাম। একটু আগে আমি বলছিলাম যে আজকে ঘুম থেকে উঠতে আমার দেরি হয়ে গেছে, কারণ কালকে রাতে আমি অনেক লেট করে ঘুমিয়েছি, কারণ সারা রাত আমার এডিটিং করা লাগছে। শুধু তোমাদের জন্য সারা রাত না ঘুমিয়ে ব্লগ ভিডিও এডিটিং করেছি। আর আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই আমি ব্লগ ভিডিওটা এই চ্যানেলে আপলোড করে দিয়েছি। তাই তোমরা যারা যারা আমার সেই ব্লগটা দেখোনি তারা তাড়াতাড়ি গিয়ে দেখে আসো। তো এখানে বাবুকে হলুদ মাখিয়ে গোসল করানো হচ্ছে। যাই হোক, দুপুর হয়ে গেছে, তাই আমি ভাত খেতে খেতে রিলস দেখছিলাম ইউটিউবে। তো এখানে দেখলাম মিস্টার বিস্ট একটা ভার্সিটিতে গেছেন। ওখানে গিয়ে জিজ্ঞেস করছে স্টুডেন্টদেরকে যে তোমাদের মধ্যে কে আমাকে সাবস্ক্রাইব করেছো। একটা ছেলে দাঁড়িয়ে বলল যে সে সাবস্ক্রাইব করেছে, আর মিস্টার বিস্ট সাথে সাথে তাকে $30,000 দিয়ে দিয়েছে। এটা দেখে আমি ভাবতেছিলাম যে ভাই, আমার সামনে কেন মিস্টার বিস্ট আসে না? আমি তো সেই আদিম যুগ থেকে মিস্টার বিস্টকে সাবস্ক্রাইব করে রেখেছি। কত বড় অন্যায় হচ্ছে আমার প্রতি, ভাবতে পারতেছো? যাই হোক, এই যে দেখতে পাইতেছো একটা ওয়ালমেট, এটা আমার আম্মু সুই সুতা দিয়ে বানিয়েছে অনেক বছর আগে। মানে সেলাই করে বানিয়েছে। এই দৃশ্যটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। তো সন্ধ্যাবেলায় একটু চা বানিয়েছিলাম। আমাদের এদিকে কারেন্ট গিয়েছিল, তাই সবকিছু এরকম অন্ধকার অন্ধকার লাগছে। তারপর আব্বু একটু চাল ভাজাও বানিয়েছিল, সেটাও খেয়েছিলাম। আজকে না আমি অনেক কিছুই ব্লগ করতে পারিনি, অনেক কিছুই ভুলে গেছি ব্লগ করতে। তাই যেটুকু করতে পেরেছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করছি। একটু আগে আমি আমার বান্ধবীদের বাসায় গিয়েছিলাম, সেখানে গিয়ে কিছুক্ষণ আড্ডা দিয়ে চলে এসেছি। সেই ভিডিও তো করতে পারিনি। যাই হোক, বাসায় এসে আমি একটু উপন্যাস পড়েছিলাম। উপন্যাসটার নাম হচ্ছে হুমায়ুন আহমেদ স্যারের লেখা হিমুর হাতে কয়েকটি নীলপদ্ম। উপন্যাসটা তোমরা কারা কারা পড়েছো অবশ্যই কমেন্টে জানাবে। যাই হোক, আজকে রাতে আম্মু চিতই পিঠা আর কবুতরের মাংস রান্না করেছিল। চিতই পিঠা আমার খুবই পছন্দের একটা পিঠা। চিতই পিঠা আমার কাছে বিভিন্ন ধরনের ভর্তা দিয়ে খেতেও ভালো লাগে, আবার এরকম মাংসের ঝোল দিয়ে খেতেও ভালো লাগে। আচ্ছা, তোমরা আবার ভেবো না যে অতগুলো পিঠা আমি একাই খেয়েছি। আমি কিন্তু একা খাইনি, আমার ভাইও খেয়েছিল। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে আমি বসেছিলাম একটু ডায়েরি লিখতে। ইদানিং আমার ডায়েরি লিখতে ভালোই লাগে, তাই আমি প্রত্যেক দিন আমার সাথে কি কি হলো সেটা ডায়েরিতে লিখে রাখি। আমার মনে হয় লেখালেখির অভ্যাস করা ভালো, তাই প্রত্যেক দিন ডায়েরি লিখে লেখালেখি করার অভ্যাস করছি। বলা যায় না তোমাদের মিনহা আফা আবার কবে কবি হয়ে যায়। আরে না, মজা করলাম। তো আজকে আমরা ভিডিওর প্রায় শেষ প্রান্তে আছি। তোমাদের কাছে আজকের এই ডেইলি ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আর হ্যাঁ, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না।